দিল্লিতে ফের গণধর্ষণের অভিযোগ। এক তরুণীকে জোর করে ফ্ল্যাটে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। অভিযুক্ত যুবকদের ৪ জন কল সেন্টারে কাজ করেন, একজন বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার। আবার নির্ভয়া কাণ্ডের বীভৎস গণধর্ষণ, আবার সেই দিল্লি। হোলি পার্টির রং জমাতে ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে মদ খাইয়ে রাতভর ধর্ষণের অভিযোগ। ভোর রাতে ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে পালান তরুণী। স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করে দিল্লির पांडवनगर এলাকার পুলিশ। पौने 6 बजे पुलिस को एक कॉल मिली, डिस्ट्रेस कॉल थी। तुरंत पुलिस स्टेशन पांडवनगर की इमरजेंसी रेस्पॉन्स व्हीकल मैन पावर के साथ पहुंची। वहां से उन्होंने विक्टिम को तुरंत लिया और लेकर के हॉस्पिटल में भेजा। फर्स्ट एड कराई, मेडिकल एग्जामिनेशन कराया, काउंसलिंग कराई और विक्टिम के स्टेटमेंट पर गैंग रेप का मुकदमा दर्ज किया और सभी 5 मुलजिम को गिरफ्तार करके जुडिशियल कस्टडी में भेज दिया गया। নির্যাতিতা তরুণী 2 সন্তানের মা, দিল্লির মুরনিকা এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে পরিচিত একজনের সঙ্গে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। ফ্ল্যাটে মোট 5 জন যুবক ছিলেন। মহিলা ওই ফ্ল্যাটে গেলে তাকে জোর করে মদ খাওয়ানো হয়। মহিলা ফ্ল্যাট ছেড়ে চলে আসতে চাইলে দরজা বন্ধ করে দেওয়া হয়। জোর করে আটকে রাখে অভিযুক্তরা। ধর্ষণ করা হয়। ভোরবেলায় কোনো ক্রমে ফ্ল্যাটের ব্যালকনি থেকে তিনি নিচে ঝাঁপ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। হাওড়ার বালিতে ফ্ল্যাটে ঢুকে মহিলাকে কুপিয়ে খুনের ঘটনা। মূল অভিযুক্ত দীপক সাউ গ্রেফতার। লুঠাওয়া গয়না উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। হাওড়া শহরের একাধিক ডাকাতি এবং চুরিতে জড়িত দীপক সাউ এবং তার দলবল। গত 27 ফেব্রুয়ারি মারুতি চড়ে নিহত রাখি সিং এর ফ্ল্যাটে আসে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে, আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, পুলিশ প্রাথমিক তদন্তে যেটুকু জানতে পেরেছিল যে এই ঘটনার সাথে দীপক সাউ তিনি কিন্তু জড়িত, কারণ যে ওই বর্ণনা যেভাবে পাওয়া গিয়েছিল এবং তার সাথে কিন্তু দীপক সাউয়ের তার কিন্তু চেহারার মিল ছিল। কারণ দীপক সাউ কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটায়নি। এই দীপক সাউ এবং তার দলবল হাওড়া শহরের বিভিন্ন ফ্ল্যাটেতে ডাকাতি এবং চুরির ঘটনায় তারা জড়িত। কমপক্ষে 7টি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। গত রাতে লিলুয়া থানা এলাকা থেকে দীপককে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর, জেরার করার পর সে এই ঘটনার কথা স্বীকার করে এবং পাশাপাশি তার কাছ থেকে লুট হওয়া সোনার এবং রূপোর গহনা সেগুলো পাওয়া গিয়েছে। এবং গত 27 তারিখে এই গৃহবধূর ফ্ল্যাটে ঢুকেছিল, রাখি সিং এর ফ্ল্যাটে ঢোকে এবং ঢুকে প্রথমে যখন তারা ডাকাতি করার চেষ্টা করে তখন রাখি সিং বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। তার কন্যা সন্তানকেও মারধর করা হয়। এরপর আবারও বাধা দিতে গেলে রাখি সিংকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে তাকে খুন করা হয় এবং তারপর তার ফ্ল্যাট থেকে সোনা এবং রূপার গহনা এবং অন্যান্য সামগ্রী তারা লুট করে নিয়ে যায়। মারুতি চেপে দীপক এবং তার দলবল এসেছিল এবং দীপককে গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনো বাকিদের গ্রেপ্তার করতে পারেনি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তবে পুলিশের আশ্বাস যে বাকিদেরও গ্রেপ্তার করা যাবে এবং আরো উদ্ধার হওয়া লুট হওয়া মালপত্র সেগুলোকে উদ্ধার করা যাবে, এমনটাই পুলিশের দাবি। ধন্যবাদ দেবব্রত।